সপ্তাহে 7 দিনের মধ্যে অন্তত 5 দিন এই রেসিপিটা বাড়িতে তৈরি করতেই হবে। ভেতরটা হবে একদম মার্কেটের মতো, কিন্তু এখানে কোনো রকম গ্লুটিনও ব্যবহার করব না। সম্পূর্ণ ঘরোয়া উপায়ে আজকে এই রুটিগুলো তৈরি করব। অনেক সময় ডো মাখতে গেলে ডো নরম স্টিকি হয়ে যায়। সেই সমস্ত ডো দিয়ে কিভাবে কাজ করবে, কোন টেকনিক তোমরা কাজে লাগাবে, 2-3 খানা উপকরণে মার্কেটের মতো নরম তুলতুলে ব্রেডগুলো তৈরি করব। তো এখানে ব্রেড তৈরি করার জন্য আজকে আমি কাপের মেজারমেন্ট আর একদম সিম্পল আমি চামচের মেজারমেন্ট তোমাদের কাছে শেয়ার করছি। তো সবার প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ এখানে ময়দা। কাপের পরিবর্তে এখানে নর্মাল সাইজের যে কোনো বাটি মাপ করে নিতে পারো। তার সাথে দিয়ে দিচ্ছি 2 টিএসপি ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট, 1/4 টিএসপি এখানে দিয়ে দিচ্ছি লবণ। আর এর সাথে ওই কাপেরই মাপ করে এখানে নিয়ে নেব 1 কাপ একদম ফুটন্ত গরম জল। তবে এই জলটা কিন্তু ধোঁয়া দেখে তোমরা বুঝতে পারছো নিম গরম নয়, মানে এটা বেশ গরম আমি এখানে জলটা নিয়েছি। এবার পুরো জলটা আমি ময়দার মিশ্রণে দিয়ে দিয়েছি। আবার প্রথমে চামচের সাহায্যে একটু আমি মেখে নিচ্ছি, কারণ এখানে জলটা প্রচণ্ড গরম ছিল, হাত দিয়ে কিন্তু আমি ডোটা মাখতে পারছিলাম না। তো চামচ দিয়ে মাখার কারণে ডোয়ের যে টেম্পারেচার সেটা একটু কম হয়ে গেছিলো। এরপরে আমি হাতের সাহায্যে ভালো করে সমস্ত কিছু এক জায়গায় মেখে নিয়েছি। তো মাখাটা দেখে তো মনে হচ্ছে এখন কিন্তু ডোয়ের টেক্সচারটা একদম পারফেক্ট। এবার ডোটাকে খুব ভালো করে ঠেসে মাখবো। তো আমি রান্নাঘরে কিচেন প্ল্যাটফর্মের উপরে নিয়ে নিচ্ছি। তার সাথে 2 টেবিল চামচ বাটার দিয়েছি। সল্টেড আনসল্টেড বাটার যে কোনো একটি বাটার তোমরা এখানে ব্যবহার করতে পারো। ময়দার সাথে বাটারটা খুব ভালো করে মেখে নিতে হবে। আর মেখে নেওয়ার পর এর টেক্সচারটা ঠিক এইরকম স্টিকি। আচ্ছা, এখানে স্টিকিটা কেন হয়েছে সেটা আমি ভিডিওর মধ্যে তোমাদের কাছে শেয়ার করছি। তো তোমরা কোনো চ্যানেলকে কপি করে হঠাৎই এরকম ধরনের একটা রুটি বানাতে বসেছো, সেখানে সমস্ত কিছু ঠিকঠাক আছে। তো দেখো ডোয়ের টেক্সচারটা যদি এইরকম স্টিকি হয় তাহলে 2 কাপ ময়দার সাথে প্রায় আরও হাফ কাপ মতো ময়দা তোমরা একটু মেশাবে। তবে ময়দাটা একেবারে দেবে না, অল্প অল্প করে মেশাবে আর ডোটা কিন্তু মাখতে থাকবে। তো এখানে যেহেতু তোমরা হাফ কাপ বা হাফ বাটি ময়দা ব্যবহার করেছো, সেই জন্য এখানে 1/4 টিএসপির মতো আরও একটু ইস্ট ব্যবহার করবে, তাহলে একদম পারফেক্ট টেক্সচারে কিন্তু রুটিটা তৈরি হবে। তো এখানে দেখো ধীরে ধীরে ময়দা দিয়ে যখন মাখছি ডোটা কিন্তু একদম পারফেক্ট টেক্সচারে চলে আসছে, হাতের গায়ে কিন্তু আর লেগে যাচ্ছে না। আর এখানে কিন্তু ডোটা একদম সফট তৈরি হয়েছে, দেখো হাতের গায়ে একটুও লাগছে না। এরকম একটা সফট টেক্সচারের ডো তৈরি হলে তারপরে কিন্তু পারফেক্ট পাউরুটিটা নরম হবে। 5-6 মিনিট ধরে খুব ভালো করে কিন্তু ময়দাটা ঠেসে মাখতে হবে, তাহলে এর ময়ানটা খুব সুন্দর হবে আর ইস্টটা কিন্তু ময়দার মধ্যে খুব ভালো করে মিশে যাবে। আর এখানে ডোয়ের মধ্যে আমি কোনো রকম চিনি ব্যবহার করিনি, তোমরা চাইলে 2-3 টেবিল চামচের মতো এর মধ্যে চিনি দিতে পারো। এবার মেখে রাখা ডোটা বাটির মধ্যে রেখে দিলাম আর ওপর থেকে একটু সামান্য রিফাইন তেল এর গায়ে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে ডো ফার্মেন্টেশন হওয়ার জন্য। আর এখানে যেহেতু গরম জল ব্যবহার করেছি সেই জন্য কিন্তু ডোটা খুব তাড়াতাড়ি ফার্মেন্টেশন হয়ে যাবে। তো দেখো ডোটা কিন্তু একদম ফুলে ডবল হয়ে গেছে। আর ডোয়ের মধ্যে যে হাওয়াটা আছে সেটাকে এইভাবে একটু বের করে নেব। দেখো ডোয়ের মধ্যে কত সুন্দর পারফেক্ট জালি তৈরি হয়েছে। এবার এই ডোটাকে আমি আরও একটু 1 মিনিটের জন্য একটু সামান্য শুকনো ময়দার সাহায্যে মেখে নেব। খুবই সামান্য পরিমাণে ময়দা ছড়িয়েছি, আর যদি ময়দা না ছড়াতে চাও একটু সামান্য তেল দিয়েও কিন্তু এটাকে মেখে নিতে পারো। মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি কেটে অর্ধেক করে নিচ্ছি। দুটো পার্টে ভাগ করে আমি দুবার ধরে তৈরি করব। তো এখানে আমি প্রথমে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এবার এটাকে হাতের সাহায্যে একটু সামান্য লম্বা করে নিচ্ছি, আর বাকি এই কাটা অংশটা বাটির মধ্যে দিয়ে আবার কিন্তু একটু ঢেকে রাখবো। তো এইভাবে হাতের সাহায্যে একটু লম্বা করে নিয়েছি। এবার ছুরির সাহায্যে একদম ছোট ছোট করে এখানে কেটে নিচ্ছি। এবার একটা ডো হাতের তালুর মধ্যে নিয়ে প্রথমে এইভাবে চেপে চেপে নিচের দিকে ফোল্ড করব। তারপর হাতের তালুর সাহায্যে এইভাবে ধরে কিন্তু গোল করে দিচ্ছি। ওপরের অংশটা ঠিক এইরকম একদম সমান হবে, ওপরটা কিন্তু কোনো অংশ ফাটা থাকবে না। যত যা ভাঁজ হবে নিচের দিকে কিন্তু ফোল্ড হয়ে থাকবে। এবার একটা মোল্ডের মধ্যে পাউরুটিগুলো সাজিয়ে নিচ্ছি। তোমরা এখানে যে কোনো মোল্ডের মধ্যে সাজিয়ে নিতে পারো। এবার পাউরুটিগুলো 20 মিনিটের জন্য একটা সুতির কাপড়ের সাহায্যে ঢেকে রাখছি, যাতে 20 মিনিটের মধ্যে অনেকটা যেন ফুলে ওঠে। দেখো পাউরুটিগুলো অনেকটা কিন্তু ফুলে উঠেছে। তোমরা এখানে প্রায় 45 মিনিট পর্যন্ত রাখতে পারো। ওপর থেকে একটু সামান্য দুধ ব্রাশ করে দিলাম। এবার এই ট্রেটাকে রেখে দেবো মাইক্রোওভেনের মধ্যে। মাইক্রোওভেনের মধ্যে আমি একদম লোয়ার যে স্ট্যান্ড আছে সেটাকে রাখলাম। তো চলো মাইক্রোওভেনের এখানে প্রথমে কনভেকশন যে নকটা আছে সেটাকে অন করে টেম্পারেচার সেট করব 170। স্টার্ট বাটন প্রেস করে এখানে আমি কত মিনিট ধরে বেক করতে চাইছো সেটাকে সেট করবো। তো এখানে 15 থেকে 20 মিনিট সেট করলেই কিন্তু পাউরুটিগুলো খুব সুন্দরভাবে বেকড হয়ে যায়। পুরো 20 মিনিট পর গরম গরম এখানে পাউরুটিগুলো বের করে নিয়েছি। আচ্ছা, এর উপরে তোমরা গার্লিক বাটারও ছড়িয়ে নিতে পারো, কিংবা এর মধ্যে একটু মজলা চিজ দিয়েও কিন্তু তোমরা এটাকে চিজ ব্রেড হিসেবে খেতে পারো। তো এবার থেকে বাজার থেকে নয়, পুরো সপ্তাহ জুড়ে বাড়িতে কিন্তু তৈরি করব এরকম ধরনের ছোট ছোট পাউরুটি।
তোমরা বাড়িতে তৈরি করে কমেন্টে জানিও তোমাদের পাউরুটিগুলো কেমন হয়েছিল। আর এই পাউরুটিগুলো গ্যাসের ওভেনে কিন্তু খুব সুন্দরভাবে বেকড হয়। তো ওপর আর নিচ দুই দিক থেকে কিন্তু পাউরুটিগুলো খুব সুন্দরভাবে বেকড হয়েছে। এর ভেতরের টেক্সচারটা দেখছো কি সুন্দর সফট, আর ভেতরটা কিন্তু খুব সুন্দর নরম হয়। প্রায় ৩ দিন ধরে এই পাউরুটিগুলো ভালো থাকে। আর যদি ফ্রিজে রাখো ৫ থেকে ৭ দিন কিন্তু ভালো থাকবে। তো পাউরুটিগুলো কি সুন্দর সফট হয়েছে, আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। এবার পাউরুটিটা একটা মাঝখান থেকে আমি তোমাদেরকে দেখাবো এর ভেতরে টেক্সচারটা কেমন হয়েছে। তো দেখো ভেতরটা কিন্তু একদম মার্কেটের মতো।